ইরান আমার কাছে বোমাবর্ষণ থামানোর ভিক্ষা চাইছে। ট্রাম্পের এই অকাট্য দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিল তেহরান। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি আর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র নিয়ে এক নজিরবিহীন এবং চরম নাটকীয় বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সামরিক সংঘাতের মাঝেই এবার প্রকাশ্য মিডিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দাপটের সাথে দাবি করেছেন যে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিধ্বংসী বিমান হামলার পর ইরানের শীর্ষ কর্মকর্তারা নাকি সরাসরি তার সাথে যোগাযোগ করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানি কর্মকর্তারা ওভাল অফিসে বার্তা পাঠিয়ে আমেরিকার কাছে বোমা বর্ষণ থামানোর জন্য এক প্রকার আকুতি বা মিনতি জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই বিস্ফোরক ইন্টারভিউ প্রচার হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় তেহরান থেকে এসেছে এক বিধ্বংসী ও অল আউট পাল্টা জবাব। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এসে দেশটির শীর্ষ সামরিক ও কূটনৈতিক নীতি নির্ধারকরা ট্রাম্পের এই দাবিকে এক ঝটকায় সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভুয়া বলে পুরো বিশ্বের সামনে উড়িয়ে দিয়েছেন। এই চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং বিশ্ব কাঁপানো বিবৃতির ভেতরের আসল রহস্য অনুসন্ধান করলে দেখা যায় এর পেছনে রয়েছে দুই দেশেরই এক বিশাল ইমেজ বা সম্মান বাঁচানোর লড়াই। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আনাদুলু এজেন্সির ডিফেন্স রিপোর্টে বলা হয়েছে, ওমানের মাস্কাটে দুই দেশের পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে যাওয়ার পর ট্রাম্পের নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকম ইরানের একাধিক এয়ার ডিফেন্স এবং রাডার সাইট লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালায়। এর জবাবে ইরানও বসে থাকেনি। তারাও জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুঁড়েছে। এই চরম উত্তেজনার মাঝে ট্রাম্প ফক্স নিউজের ক্যামেরার সামনে এসে দাবি করেন, ইরান সরাসরি আমাকে বলেছে বোমা বর্ষণ বন্ধ করতে। খুব শীঘ্রই এই হামলা থামবে, তবে প্রয়োজনে আমি আবারও আঘাত করার অধিকার রাখি। ট্রাম্প মূলত বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন যে তার ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতির কাছে ইরান অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। কিন্তু তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই পুরো গল্পকে এক চরম চালবাজি বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আন্তর্জাতিক মিডিয়ার সামনে হুঙ্কার দিয়ে বলেছেন, ট্রাম্পের এই দাবি একেবারে ভিত্তিহীন এবং হাস্যকর। ইরানি সামরিক বিশ্লেষকদের মতে রণক্ষেত্রে ইরানের আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনীর নজিরবিহীন প্রতিরোধের মুখে পড়ে মার্কিন সামরিক বাহিনী যখন পিছু হটতে বাধ্য হচ্ছে, ঠিক তখনই নিজের সেই পরাজয় বা পিছু হটার ঘটনা ধামাচাপা দিতে ট্রাম্প মিডিয়ার সামনে এমন কাল্পনিক গল্প ভাবছেন। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ইরান কোনো পরাশক্তির বোমার ভয়ে কখনোই আত্মসমর্পণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। বরং আমেরিকা যদি তাদের সার্বভৌমত্বের ওপর আর একটাও আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিকে এক নিমিষেই ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই বোমা থামানোর ভিক্ষা চাওয়ার দাবি এবং তার বিপরীতে ইরানের এই অনমনীয় ও আক্রমণাত্মক অবস্থান এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এক চরম মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে। একদিকে নিজের দাপট ও জয় জাহির করার জন্য ট্রাম্পের এই বিস্ফোরক বক্তব্য, অন্যদিকে ট্রাম্পের দাবিকে ভুয়া প্রমাণ করে ইরানের এই পাল্টা চ্যালেঞ্জ। এই দুই দেশের চরম জেদ পুরো বিশ্ব রাজনীতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। মামুন মিডিয়ার দর্শকদের কাছে আমার প্রশ্ন, ট্রাম্পের এই দাবি কি আসলে ইরানকে চাপে ফেলার নতুন কোনো কৌশল, নাকি ইরান সত্যিই পর্দার আড়ালে আমেরিকার সাথে সমঝোতার চেষ্টা করছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।